ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনরের স্টুডেন্টদের জন্য আমি বেশ কিছু লাস্ট মিনিট সাজেশন টাইপ কোয়েশ্চেন তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো তোমরা যারা এই তোমাদের 7 তারিখ থেকে পরীক্ষা, তো তোমরা আশা করি সবাই পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে গিয়েছো। এর আগে আমি একটা সাজেশন 3 মাস আগে তোমাদের দিয়েছিলাম যাতে তোমরা অল্প অল্প করে রেডি হতে পারো পরীক্ষার জন্য। তো লাস্টের দিকে তোমরা অনেক স্টুডেন্ট আমাকে জানাচ্ছ যে তোমাদের লাস্টের দিকে কিছু কোয়েশ্চেন আলোচনা করে দিলে সুবিধে হয়। তো সেই অনুযায়ী আমি বেশ কিছু টপিক ধরে ধরে আলোচনা করে দিচ্ছি, তোমরা মন দিয়ে আলোচনাটা শোনো। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নিই, পলিটিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপার কিন্তু একটু কঠিন হয়, ঘুরিয়ে আসে। আগের বছর যারা তোমরা সেকেন্ড সেমিস্টারে তোমরা পরীক্ষা দিয়েছো পলিটিক্যাল সায়েন্স, আশা করি তোমাদের অভিজ্ঞতা হয়েছে যে কিভাবে কোয়েশ্চেনগুলো একটু কঠিন আসে কিভাবে না। তোমরা যেগুলো 10-এর জন্য রেডি করে গেছো বা টিচাররা যারা মনে করেছেন যে এই কোয়েশ্চেনগুলো 10-এর জন্য ইম্পর্টেন্ট, তো সেখান থেকে কিন্তু একটু পার্ট কেটে কেটে 5-এর টিকা হিসাবে কিন্তু কোয়েশ্চেনগুলো এসেছিলো। আবার অনেক সময় যেগুলো 5-এর জন্য ভেবেছো রেডি করে গেছো, তো সেগুলো 10-এর জন্য এসেছিলো। তো যাই হোক, পলিটিক্যাল সায়েন্স কোয়েশ্চেন পেপারটা কিন্তু একটু টপিক ধরে রেডি করতে হবে, 5 বা 10 মাথায় না রেখে টপিকটা জানতে হবে। এবং সেখান থেকে যদি কোয়েশ্চেন পেপারে দেখো যে 10-এর জন্য এসছে, তখন যতটা পড়েছো ততটাই লিখে আসতে হবে। আর যদি দেখো 5-এর জন্য এসেছে, তাহলে মোটামুটি যেটুকু অংশ তোমাদের কাছ থেকে চাইছে সেইটুকু লিখে আসলেই হবে। তো দেখো, প্রথমে তুলনামূলক রাজনীতি রয়েছে, তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক সরকার বা তুলনামূলক শাসন ব্যবস্থা। এখান থেকে মোট 3টে কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার জন্য আছে। সেটা হচ্ছে 1, তুলনামূলক রাজনীতির উদ্ভব, বিকাশ বা বৃদ্ধি। আরেকটা হচ্ছে তুলনামূলক রাজনীতির প্রকৃতি, পরিধি। আরেকটা হচ্ছে তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক শাসন ব্যবস্থা বা তুলনামূলক সরকারের মধ্যে পার্থক্য। তো আমার মতে এই 3টে কোয়েশ্চেনই যদি রেডি করে যাও, তাহলে কিন্তু তোমাদের দুশ্চিন্তাটা খানিকটা কম থাকে, কারণ এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন প্রত্যেকবারই আসে। তো উদ্ভব আর বিকাশ আর রাজনীতির সঙ্গে তোমাদের তুলনামূলক সরকার আর তুলনামূলক রাজনীতির মধ্যে যে পার্থক্য, এই দুটো 10-এর জন্য রেডি করবে। আর প্রকৃতিটা করবে কি 5-এর মতো রেডি করে নেবে। এরপরের যে টপিকটা আছে সেটা হচ্ছে উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট। অনেক সময় কি হয় যে পার্থক্য না এসে কিন্তু আসতে পারে যে উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তখন যেগুলো পার্থক্য পড়েছ সেখানে পড়ার সময় যদি উদারনৈতিকের বৈশিষ্ট্য আর সমাজতান্ত্রিকের বৈশিষ্ট্যগুলোকে পাশাপাশি রেখে পার্থক্য তৈরি করতে পারো, তাহলে পার্থক্য না এসে যদি বৈশিষ্ট্য আসে, তাহলে যে পার্টটা চেয়েছে পার্থক্য থেকে সেই পার্টটা তুলে দিলেই কিন্তু তার বৈশিষ্ট্যটা হয়ে যায়। তার আগে একটা সংজ্ঞা আর একটা উদাহরণ দিয়ে দেবে। এরপরে ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য। ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্যটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু আইনের অনুশাসন আর শাসনতান্ত্রিক রীতিনীতি এই দুটো পার্ট উল্লেখ করতেই হবে। এই দুটো পার্ট উল্লেখ করে সংবিধানের বৈশিষ্ট্যগুলো লিখবে। তারপরে হচ্ছে ব্রিটিশ সংবিধানে শাসনতান্ত্রিক রীতিনীতির ভূমিকা কতখানি বা শাসনতান্ত্রিক রীতিনীতি মান্য করা হয় কেন। অনেক সময় এটা 5-এও এসে যায়। চীনের সংবিধানের মূল বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। মার্কিন সুপ্রিম কোর্টের ক্ষমতা বা মার্কিন সুপ্রিম কোর্টকে বিশ্বের অন্যতম শক্তিশালী বিচার বিভাগ বলা হয় কেন। চীনের গণপ্রকিউরেটরটা পড়ে নেবে, এটা কিন্তু 5-এ আসতে পারে। ফ্রান্সের শাসন বিভাগের বিশেষত্ব, কিংবা ফ্রান্সের রাষ্ট্রপতি, মার্কিন রাষ্ট্রপতি আর ব্রিটেনের প্রধানমন্ত্রী, এই তিনজনের মধ্যে কিন্তু একটা পার্থক্য রেডি করে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য না, উৎস। তো চীনের সংবিধানের উৎস তোমাদের পড়তে লাগবে না, ব্রিটিশ সংবিধানের উৎসটা পড়লেই কিন্তু হয়ে যাবে। আর হচ্ছে এক্সট্রা কিছু কোয়েশ্চেন রয়েছে। ব্রিটিশ কমিটি ব্যবস্থা, মার্কিন কমিটি ব্যবস্থার মধ্যে পার্থক্য, ব্রিটিশ, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেট ব্যবস্থার মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু 5-এও চলে আসতে পারে। আর চীনের সংবিধান তো আগেই দিয়েছি, রিপিট হয়ে গেছে। চীনের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আর 5-এর কিছু কোয়েশ্চেন দিলাম, এই কোয়েশ্চেনগুলো দেখে নেবে টিকা টাইপ, তাহলেই আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে।